রাসেলস ভাইপার আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে সে আসলে যে কোনো সাপের ছবি তুলে পোস্ট করে দিচ্ছে এটি রাসেলস ভাইপার। আসলে এই গুজবের শুরুটা কোথায়? শুরুটা শাফিন, আমরা যেটি দেখেছি শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা এই যে রাসেলস ভাইপারের যে নামটি সেটি এবছর যেভাবে চাউর হলো সেটি কিন্তু গত কয়েক বছর আমরা সেটি দেখিনি, এবং এটি যেভাবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলো মাধ্যম রয়েছে যেভাবে মানুষ গুজব ছড়াচ্ছে, সেটি গুজব যে হারে বেড়েছে সাপও কিন্তু সে হারে বাড়ে নাই গত কয়েক বছরে। এবং এই সাপ মিম আপনাকে বলতেছে যে এটি যে আগে ছিল না এমন না, এটা আগেও ছিল, এই অঞ্চলেরই সাপ এটি একেবারেই। এবং নেপাল, ভারত সহ ভুটান এবং এই অঞ্চলে দুই ধরনের রাসেলস ভাইপার রয়েছে, যার মধ্যে এক ধরনের এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেগুলোতে রয়েছে, এবং এটি নদী উপকূলীয় অঞ্চলে ঝোপঝাড়ে জঙ্গলে বেশি থাকে। তো বিষয় যেটি হয়েছে, আপনার রাসেলস ভাইপারে মানুষ কত মারা গেছে সেটি আপনাকে দেখতে হবে। আমরা যেটি জানি, একটি পরিসংখ্যান বলছে সারা বছর শুধুমাত্র সাপের কামড়ে মানুষ মারা যায় 7,500 মানুষ, তার মধ্যে মাত্র 100 জন রাসেলস ভাইপারে আক্রমণে মারা গেছেন। তার মানে দেখতে পাচ্ছেন মাত্র 1.33% মানুষ শুধুমাত্র এই সাপের যে কামড়ে সেই কামড়ে মারা গেছে। তাহলে আরো তো সাপ রয়েছে। সুতরাং শুধু রাসেলস ভাইপার থেকে আমাদেরকে যে আতঙ্ক যেটা ছড়ানো হচ্ছে, শুধু রাসেলস ভাইপার না, সকলের আসলে উচিত সবসময় সাবধানে থাকা সকল ধরনের জীবজন্তু যেগুলো রয়েছে, সাপ যত ধরনের রয়েছে সেগুলোর প্রতি। কিন্তু এটিকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ কিংবা বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ, কিন্তু সত্যি কথা হচ্ছে এটি বিশ্বের যদি তালিকা করেন 30টি বিষধর সাপের মধ্যেও না, আবার বাংলাদেশের যদি বলেন সেক্ষেত্রে এর চেয়েও বিষধর সাপ রয়েছে। এবং আরো বলা যেটি হচ্ছে যে এর বিষ এত বেশি যেটির কারণে আসলে মানুষ খুব দ্রুত মারা যায়, কিন্তু সেটিও সঠিক না। এটির যে বিষ সেটি হেমোটক্সিন। আপনাকে যদি আমি ধরনটা বলি, হেমোটক্সিনের কারণে এটা খুব দ্রুত মারা যায় না, আমাদের মানুষের রক্তে মিশে যেতে কমপক্ষে মারা যাওয়ার সময় সর্বনিম্ন 7 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত সময় লাগে। অর্থাৎ আমরা যদি চিকিৎসা নিয়ে সাথে সাথে হাসপাতালে চলে যায়, এবং চিকিৎসকরা আমাদেরকে যেটি বলছেন যে এই সাপের যে ভ্যাকসিন সেটিও কিন্তু মজুদ রয়েছে এবং হাসপাতালগুলোতে রয়েছে। সিফাত, একটা কথা আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে শুনেছি যে রাসেলস ভাইপার কামড় দেওয়ার সাথে সাথে মানুষ মারা যাচ্ছে। তাহলে এটিকে আসলে সম্পূর্ণ গুজব কিনা? এবং এই যে গুজব প্রতিনিয়ত আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, একজন আরেকজনের মুখে কথা যেটি প্রতিনিয়ত সবার কাছে ছড়িয়ে যাচ্ছে, সেই অযাচিত গুজব বা প্রোপাগান্ডা যাই বলি না কেন, সেটি আসলে রোধ করতে বা সেটি কমাতে কি করা যেতে পারে? সেটি করার জন্য প্রথমত আমাদের যে কৃষকরা রয়েছেন, আমাদের যারা চাষি রয়েছেন এবং আমাদের নদীতে যারা মাছ ধরেন তাদেরকে সতর্ক করতে হবে। সেক্ষেত্রে স্থানীয় যারা প্রশাসন রয়েছেন এবং স্থানীয় সরকার যারা রয়েছেন তারা উঠান বৈঠকের করতে পারে, সচেতন করতে পারে যে না, শুধুমাত্র রাসেলস ভাইপার না, সব ধরনের সাপ সম্পর্কে। এবং তারা মাঠে যখন কাজ করেন তখন তাদেরকে বলা হতে পারে বুট ব্যবহার করার জন্য, পোশাকের ক্ষেত্রে, ধান কাটার ক্ষেত্রে বড় লাঠি ব্যবহার করে ধীরে ধীরে এগিয়ে যেতে। এবং যেটি আমরা দেখেছি গুজবে সবচেয়ে বেশি বলা হয়েছে যে এটি আক্রমণ করে, কিন্তু না, এটি সবসময় উৎপেতে থাকে। আপনি যদি তাকে আঘাত না করেন সেটি কখনোই আপনাকে নিচ থেকে এসে আক্রমণ করবে না। হ্যাঁ, সেটি উৎপেতে থাকার কারণে, শিকারের কারণে সেটি অবস্থান করে, তার অবস্থান থেকে সে নড়ে না। সেক্ষেত্রে আপনি যদি সাবধানতা অবলম্বন করেন সেক্ষেত্রে এটি থেকে মুক্ত হওয়া যায়। এবং সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা চিকিৎসকরা যেটি বলছে, যেহেতু 7 ঘন্টা থেকে 8 দিনের ভেতর যেহেতু মানুষ বাঁচতে পারে, যত দ্রুত সম্ভব এটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য হলেও নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিয়ে যেতে হবে। এবং বিশেষ করে কৃষকদেরকে, যে বিশেষ করে এটি জুন থেকে জুলাই এর প্রজনন যে সময়, এই সময় প্রজনন সময় প্রত্যেকটা প্রাণী কিন্তু সংবেদনশীল আচরণ করে। আপনারা জানেন এই সময় তারা যেহেতু সংবেদনশীল অবস্থায় থাকে, আমাদের কৃষকদেরকে সকলকে অবশ্যই কৃষিকাজ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এবং সেই সাথে এই সাপ সহ অন্য সাপ যে মেরে ফেলতে হবে তাও কিন্তু না, নিকটস্থ যে প্রাণী সম্পদ কেন্দ্র রয়েছে কিংবা যারা উদ্ধার করেন তাদের সহায়তা এদেরকে উদ্ধার করে কাজে লাগাতে হবে। এবং এগুলো বিষ থেকেও কিন্তু পরবর্তীতে ওষুধ তৈরি করা হয়। এবং এদেরকে যদি মেরে ফেলা হয়, জানেন মিম, 30% ফসল সেটি নষ্ট হয় শুধুমাত্র ইঁদুরের কারণে, এবং ইঁদুর কিন্তু খেয়ে থাকে এই সাপ। সুতরাং বাস্তু সংস্থান, খাদ্য শৃঙ্খলের যদি একটা ভারসাম্য দরকার হয়, সেই সাথে আমাদেরকে সচেতন হতে হবে এবং এদেরকেও বাঁচিয়ে রাখতে হবে। একদমই। সিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।